সবাই এদিকে লক্ষ্য করেন। আমরা যে কাজগুলো শিখলাম সেই কাজের উপরে আমরা ওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করেছি এবং কি আমরা এখানে একটা গিগ তৈরি করবো। এখন গিগটা কি, তাই না? গিগটা হলো মনে করেন যে একটা দোকানের মতোই। আপনি কি কি বিক্রি করেন দোকানে, অর্থাৎ নির্দিষ্ট দোকানে গিয়ে আমরা নির্দিষ্ট পণ্য পেয়ে থাকি, তাই না? তেমনই ভাবে আমাদের এখানে এইভাবে একটা আমাদের প্রোফাইল থাকবে। আর যে প্রোফাইলে যাদের যে কাজটা দরকার তারা আমাদেরকে খুঁজে বের করে আমাদেরকে অর্ডার করবে, বুঝতে পারছেন? এই অর্ডার করার পরে আমরা কাজটা তাকে ডেলিভারি দিব। যেমন আমরা এই লোকাল এসইও বা এসইও ব্যাকলিং বা প্রোফাইল ব্যাকলিং এই কাজগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, দেখেন প্রোফাইল ব্যাকলিং যদি ক্লিক করি, এখানে দেখেন প্রোফাইল ব্যাকলিং এর উপরে কাজ আলাদাভাবে পাওয়া যায়। এখন আমরা কিসের উপরে জন্য ডিজাইন করেছিলাম? লোকাল এসইও, গুগল ম্যাপ সাইটেশনের উপরে, তাই না? না ভুলে গেছেন? গুগল ম্যাপ সাইটেশনের উপর আমরা দেখলাম না, ডিজাইন করলাম না ক্যানভা থেকে? আচ্ছা, অথবা আপনি যে কাজটা ভালো বুঝেন, বেশি পারবেন, ওই কাজটা এখানে আপনি তৈরি করবেন। এখন কে কোনটা, আমি তো আপনাদেরকে লোকাল এসইও এটা এবং কি এসইও ব্যাকলিং এর দুই একটা কাজ দেখাচ্ছিলাম, তাই না? আচ্ছা, এখানে দেখেন মিক্স ব্যাকলিং। আমরা আজকে আপনাদেরকে কিভাবে আপনারা একটা গিগ তৈরি করবেন এটা দেখাবো, এবং কি পাশাপাশি আরো দেখে দুই একটা কাজ শেখানো যায় কিনা। এখন এই যে গিগ গুলা, এগুলো এক একটা সার্ভিসটা হলো গিগ। একটা সার্ভিসকে এক একটা গিগ বলা হয়। কি বলা হয়? এক একটা গিগকে এক একটা সার্ভিস, এই যে এক একটা সার্ভিসকে এক একটা গিগ বলা হয়, বুঝছেন? তো এইভাবে আমরা একটা গিগের ইমেজ তৈরি করব এবং পাশাপাশি এখানে দেখেন গিগের এটা হলো টাইটেল বলা হয়, এটা হলো গিগের টাইটেল, এটা হলো গিগের ইমেজ, আর এগুলো হলো প্যাকেজ। এই প্যাকেজ গুলো আমরা কিভাবে তৈরি করব? এখানে বলছে 150টা মিক্স কি হাই অথরিটি গ্রুপ হলো কোয়ালিটি। আমরা ব্যাকলিং করবো 150টা, তাই না? এটার দাম হলো $10। $10 আমরা 150টা ব্যাকলিং করবো। এটা ওনার এই যে ফারজানা ইয়াসমিন, ফারজানা ইয়াসমিনের ওনার এটা হলো একটা প্রোফাইল। এই প্রোফাইল দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রোফাইলের ছবি দেওয়ার জন্য, দেখছেন এই যে এই আপুটার ছবি দেখছেন, সিম্পল না? সিম্পল এই ধরনের ছবি দেওয়ার জন্য আপনাদের অনেকে বলেছিলাম, অনেকে দিয়েছেন অনেকে দেন নাই। আপনারা এইভাবে করে নেবেন। দেখেন অফ পেজ এসইও সার্ভিস প্রোভাইডার, উনি ওনার প্রোফাইলে এইভাবে দিচ্ছে, ওনার নাম দিচ্ছে, উনি এসইও এক্সপার্ট, ওনার আবার টিম আছে, বিগ টিম এসইও, অর্থাৎ উনি এই যে টিম আছে এসইওর উপরে, এখন এই কাজগুলোর উপরে ওনার অভিজ্ঞতা আছে। এখন আসলে আমরা এইভাবে আমাদের প্রোফাইলটাকে সাজাবো। মানে গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম সাজানোর পরে এখন আমরা এই ধরনের সার্ভিসগুলো আমরা তৈরি করব। দেখেন ওনার এখানে এই সার্ভিসটা 214টা আপনার অর্ডার হচ্ছে। এই সার্ভিসটা দেখছেন অনেকগুলা অনেকগুলো অর্ডার করছে, দেখছেন? তাহলে আমরা ওনার মতো করে আমরা তৈরি করব, উনি যেভাবে তৈরি করছে এরকম আমরা তৈরি করব। এখন আপনি কি কাজের উপরে এখানে গিগটা তৈরি করবেন সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। এখানে দেখেন আবার উনি ম্যানুয়াল পিডিএফ সাবমিশনও কাজ করে, পিডিএফ সাবমিশন এবং 50টা হাই কোয়ালিটি সোশ্যাল বুক মার্কিং, এই কাজটা করবে। এখন আমরা তো এখানে গিগ তৈরি করব, ভালো কথা, কিন্তু গিগের আমরা যে কাজটা করব এই কাজটা কি আসলে আমি পারবো কিনা,
এটা আগে আপনাদের চিন্তা করতে হবে আমার দ্বারা বা আপনার দ্বারা এই কাজটা হবে কিনা। আসলে কাজটা আপনি অর্ডার পাইছেন কিন্তু কাজটা আপনি ডেলিভারি দিতে পারলেন না, করতে পারলেন না, তাহলে তো হলো না, তাই না? দেখেন ওনার এই কাজটা দেখেন 4 ঘন্টা আগে একটা রিভিউ পাইছে, দেখছেন? এই কাজটা আবার 2 ঘন্টা 2 দিন আগে এই কাজটা উনি একটা কাজ পাইছে, আবার 3 দিন আগে একটা পাইছে, দেখছেন? আবার 5 দিন আগে একটা পাইছে, 6 দিন আগে একটা পাইছে। এই কাজ কি কাজ এটা বলেন তো? পিডিএফ সাবমিশন এবং হাই কোয়ালিটি সোশ্যাল বুক মার্কেটিং, এই কাজটা। তার মানে এই কাজে কি ডিমান্ড আছে? হ্যাঁ নাকি নাই? নাই? হ্যাঁ ডিমান্ড আছে, তাই না? ডিমান্ডে কি আছে এখানে? উনি যে কোম্পানি কাজ করছে 4 ঘন্টা আগে তার মানে ডেলিভারি দিচ্ছে, 4 ঘন্টা আগে। এখন কটা বাজে? এখন বাজে 3টা মনে করো, তাহলে 4 ঘন্টা আগে আজকে 12টার সময় উনি এটা ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে না? এখন এই কাজটা যদি আপনারা শিখেন যে পিডিএফ সাবমিশনটা বা সোশ্যাল বুক মার্কেটিংটা, এটার উপরে আমি আগে আপনাদের একটা কাজ ভালোভাবে আপনারা শিখবেন, যেটা আপনারা পারবেন, মনে করেন যে আপনি পারবেন, তখনই কিন্তু গিগ তৈরি করাটা উচিত। আপনি এখন কাজ পারলেন না, শুধু গিগ তৈরি করে দিলেন, তাহলে কি হবে? তাহলে আমরা পিডিএফ সাবমিশনের এই কাজটা একটু দেখাই আপনাদের। সবাই ওয়ার্ড ফাইলটা ওপেন করেন, এমএস ওয়ার্ড। হ্যাঁ, এটা নেট লাগবে না, আপনি এমএস ওয়ার্ডটা ওপেন করেন। আপনারা এইভাবে ওয়ার্ড লেখেন, এইভাবে ওয়ার্ড ওপেন করেন। সবাই ওপেন করছেন ওয়ার্ড? কে করতে পারেন নাই? মুন্নেফা করছেন? মুন্নেফা? আচ্ছা, তাহলে আমরা এইখানে একটা পিডিএফ সাবমিশন করব। দেখেন এখানে গিগের আলোকে উনি বলছেন কি কাজ করে দিবে উনি, দেখেন তো। $10 বিনিময়ে 70টা ব্যাকলিঙ্ক করে দিবে, 20টা হলো পিডিএফ সাবমিশন আর 50টা হলো কি সোশ্যাল বুক মার্কেটিং। এটা এটা কাজটা একটু আপনারা বুঝেন আমি কি বলতে চাচ্ছি, বা এই কাজটা উনি করে দিচ্ছে ওনার এটার আলোকে। সহজ কাজ কিন্তু এই কাজটা, এখন সহজ কাজটা আপনাদেরকে আমি চাচ্ছি আপনারা আগে গিগ তৈরি করেন সহজ কাজের উপরে। এটা হলো 20টা পিডিএফ সাবমিশন। পিডিএফ সাবমিশন কোনটাকে বলা হয়? আচ্ছা, আমি দেখেন একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দেখাই। আমরা অনেকে জানি এই পিডিএফ ফাইল কোনটাকে বলে। যেমন আপনার একটা সিভি পাঠাবেন আমার কাছে, তাহলে এটা সিভি আকারে আপনার পিডিএফ আকারে পাঠাবেন। এই দেখেন এটা একটা পিডিএফ ফাইল, দেখছেন? এই দেখেন এটা একটা পিডিএফ ফাইল, বুঝতে পারছেন এবার? এটা হলো একটা পিডিএফ ফাইল, অর্থাৎ আপনার একটা ওয়ার্ড ফাইলকে আপনি কনভার্ট করে পিডিএফ নেবেন। পিডিএফটা কি? পিডিএফ মানে কি কে বলতে পারবেন? হ্যাঁ, জানেন না কেউ? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল, অর্থাৎ পিডিএফ এর ফুল মিনিং এটা আপনারা লিখতে পারেন সবাই। পিডিএফ এর ফুল মিনিং হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এখন আমরা ওয়ার্ডে যাব। ওয়ার্ডে গিয়ে এই দেখেন এটা একটা এটা একটা স্যাম্পল, এটা একটা কাজের স্যাম্পল, বুঝছেন?
এখন এখানে কিছু লেখা আছে না নাকি দেখছেন? কিছু লেখা আছে কিছুর উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে। এখন এই ডিজিটাল মার্কেটিং এর উপরে যেই লেখাগুলো আছে, এই লেখাগুলোর মধ্যে কোনো না কোনো একটা অংশে একটা লিঙ্ক করা আছে, ব্যাকলিঙ্ক করা আছে। এই ব্যাকলিঙ্কটাই হলো পিডিএফ। এখন আমরা কিভাবে করবো আপনাদের দেখাচ্ছি। দেখেন, আপনি যে কোনো একটা লেখা লিখবেন, যে কোনো একটা লেখা আপনার এই পিডিএফ এর মধ্যে, যেখানে গুগল থেকে একটা ফাইল এইভাবে লেখা লিখবেন, নেবেন। আপনি মনে করেন একটা লেখা নিলেন, এই যে ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা লেখা নিবেন, ঠিক আছে? এই লেখাটা আপনি মনে করেন কই পাবেন, কে দিবে আপনাকে? সার্টিফিকেট থেকে আমরা নিব, তাই না? আচ্ছা, হোক, সার্টিফিকেট থেকে আমরা নিয়ে নিব। এখন প্রয়োজনে আমরা সার্টিফিকেট হেল্প দিব। আপনি একটা ডিজিটাল মার্কেটিং এর উপর একটা পোস্ট করবেন, সার্টিফিকেট যেতে পারেন। আগে সবাই বুঝে নেন। এখন আমরা লিখতে পারি এখানে রাইট মি কত ওয়ার্ডের মধ্যে, 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড, এবার আপনি এখানে বলে দিবেন। আপনি 1000 ওয়ার্ড বা তারও একটু বেশি ওয়ার্ড কি করবেন দরকার আপনার। দেখা যায় দূর থেকে, পিছনে থেকে দেখা যায়। আচ্ছা, রাইট মি আপনার 1000 ওয়ার্ড হলে 1000, বা 500 ওয়ার্ড হলে 500 ওয়ার্ড, এভাবে আপনি এখানে লিখে দিবেন। যেটা মানে কন্টেন্ট। এখন আপনি উল্লেখ করে দিবেন কন্টেন্ট উইথ আপনার এসইও ফ্রেন্ডলি। এখন আরেকটা জিনিস অ্যাড করবেন, যে আপনার টাইটেলটা নেবেন, ঠিক আছে? তারপরে আপনার এখানে মেটা ডেসক্রিপশনটা দিবেন, এন্ড কিছু হ্যাশট্যাগ দিবেন, দিয়ে আপনি এখানে এভাবে ইন্টার দিবেন। তাহলে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা কন্টেন্ট তৈরি করতেছি। কত ওয়ার্ডের মধ্যে? 500 ওয়ার্ডের মধ্যে। 500, 300, 1000, আপনাদের যেটা ভালো লাগে সেটা নেবেন। আচ্ছা, এখন এখান থেকে আমরা একবারে উপরে যেটুকু আছে এগুলো জাস্ট এখান থেকে কপি করে নেবো, যে টাইটেল পর্যন্ত এটা কপি করে নেব। কপি করে আমরা যে আমাদের যে ওয়ার্ড ফাইল আছে ওয়ার্ড ফাইলে নিয়ে আসবো। ওয়ার্ড ফাইলে আমরা নিয়ে আসলাম, তাই না? এখানে টাইটেল যেটা লেখা আছে, টাইটেল লেখাটা কেটে দিব। মেটা ডেসক্রিপশন যেটা আছে এটা আমাদের এটা দরকার নাই, এটা আমরা কেটে দিব। আচ্ছা, এরপর দেখেন এখানে যে লেখা টাইটেল গুলো আছে সব কিছু কিন্তু ঠিক আছে। বলেন তো আমাদের এখানে আর কি কি দিলে সুন্দর হবে? এই লেখার মধ্যে একটা ছবি দিতে হবে, তাই না? একটা ছবি দিলে ভালো হবে না নাকি বলেন? ছবিটা কই পাবো? হ্যাঁ, গুগল থেকে? গুগল থেকে আমরা ছবি নেবো না। ছবিটা নেবেন আপনারা কোথা থেকে, আমি আপনাদের দেখা দিই। লিওনার্দো এআই, লিওনার্দো.ai, এই সাইট থেকে আমরা ছবি নিব, ছবি কালেক্ট করব। এটার নাম কেউ শুনছেন আগে থেকে? এটার নামটা সবাই নোট করতে পারেন, লিওনার্দো.ai। এই দেখেন, লিওনার্দো.ai। এখানে আমরা যে কোনো ছবি ভিডিও তৈরি করতে পারবো। এই এই সাইটের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবো। গেট স্টার্টে ক্লিক করব আমরা। আচ্ছা,
এখানে গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু ডাইরেক্ট লগইন হয়ে গেছে, বাট আপনাদের লগইন হবে না, আপনাদের জিমেল দিয়ে লগইন করে নেবেন। ঠিক আছে, এটা আমি দেখালাম না, আপনারা জিমেল দিয়ে জাস্ট লগইন করলে হবে। তারপরে এখান থেকে দেখেন আমরা বাম পাশে আসবো, এখানে দেখেন এআই টুলস আছে, দেখছেন কি আছে, এআই টুলস। তারপর এখানে আপনার ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে এখন আপনি কি ছবি দরকার, কি ধরনের ছবি দরকার, দেখেন এইগুলো আমি আগে জেনারেট করেছিলাম, এই ছবিগুলা এআই দিয়ে, ছবিগুলো মনে হচ্ছে একবারে জীবন্ত মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন এই যে ছবিগুলো আমরা তৈরি করছি, আপনারা এইভাবে তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন এই ছবিগুলা এআই দিয়ে? এখন আমরা এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এই জায়গাতে আমরা কিছু লেখা লিখবো। এখানে কি একটা লেখা লিখবো, কি লিখবো ওরা? ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাই না? এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে যেই ছবিগুলো লাগবে, আপনারা কি করবেন, এই টেকনিকটা মনে রাখবেন। আমি যে এখানে যে আর্টিকেল গুলো দিলাম না, আপনারা কি করবেন, এই যে আর্টিকেল গুলো জাস্ট কপি করবেন। ঠিক আছে, এটা আপনি কপি করার পর এই জায়গাতে যাবেন, এই আর এখানে চলে যাবেন, এই যে এখানে আপনি টেক্সটটা দিয়ে দিবেন, অথবা আপনার মতো করে আপনি একটা যে কোনো কিছু আপনি তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? আসলে এখানে লেখাটা লিমিট আছে। আমরা দেখেন এখানে লেখা আছে জেনারেট, জেনারেটে ক্লিক করবো। দেখেন ডিজিটাল মার্কেটিং উপরে আমাদেরকে ওরা 60টার মতো ছবি দিবে, 60টা আমরা ফ্রিতে আমরা ছবি জেনারেট করতে পারবো। দেখছেন ডিজিটাল মার্কেটিং উপরে আমাদের কিছু ছবি ওরা দিচ্ছে, অর্থাৎ আপনি যে লেখা দিবেন ওই লেখার উপরে আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এর ছবি দিয়ে দিচ্ছেন, এখন যেটা আপনার পছন্দ। আমি এই ছবিটা নিব, ডাউনলোড করলাম, ডেস্কটপে রাখবো এটা। আমি এআই ইমেজ দিলাম, আচ্ছা এখন দেখেন এখানে আসলে আমার যে লেখাটা কিন্তু ঠিক মতো হয়নি, লেখাটা এই জন্য এই লেখাটা কিন্তু এরকম হয়েছে কলেজে। হ্যাঁ, আচ্ছা কাল্পনিক আরো কিছু ট্যাগ দিলে ভালো হইতো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আমরা যখন কোনো এআই কন্টেন্ট তৈরি করবো তখন দিব। আমি এখন এই প্রসঙ্গে আর যাচ্ছি না, আমরা এখন যাব যে পিডিএফ সাবমিশনে। এখন এখানে আমাদের কি করতে হবে, একটা ইমেজ দিতে হবে, তাই না? ইমেজটা এখানে কিভাবে আনবো, নিয়ে আসবো, যে এই জায়গাতে আমরা কন্ট্রোল এ দিয়ে এটাকে আমরা জাস্টিফাই করে দেবো যে আর্টিকেল গুলো। এখন আমরা এখানে আমি যে কোনো এক পাশে নিব ছবিটা, এখান থেকে ইনসার্ট দিব, ছবিটা আমি ইনসার্ট করবো, এই থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে আপনার যে পিকচার, এখন আপনার ছবিটা কোথায় রাখছি আমরা, ডেস্কটপে, এআই, তাহলে দেখেন আমাদের এই যে ইমেজ যেটা আছে এটা কিন্তু এখানে আমাদের ইনসার্ট হয়ে গেছে, তাই না? আপনি চাইলে এটা আরো ছোট করে দিতে পারবেন অথবা বড় করে দিতে পারবেন এই ছবিটা, যেভাবে আছে এইভাবে পারফেক্ট মনে হচ্ছে। আপনি এটা কিভাবে কিরকম দেখাবে এটা কিন্তু আমরা প্রিভিউতে দেখে নিচ্ছি, এটা প্রিভিউতে এটা বেশি বড় হয়ে গেছে, আমরা একটা ছোট করে দিই এটা। আচ্ছা আমরা এটা পুরো টেক্সটের মাধ্যমে
এখান থেকে এইভাবে ছোট করে নিলাম। আমাদের পজিশন মতো বসা নিলাম আর কি এক কথা। এরকম আসে গেলে হবে। আচ্ছা এখন দেখেন এখানে এই যে ছবি যেটা আছে ছবিটা এখানে কি আমাদের ইচ্ছা মতো আমরা কি বসে নিলাম না এই জায়গাতে। তারপরে এখানে আমাদের যদি মনে করে এই জায়গাতে একটা দিতে পারি কোনো সমস্যা নাই। আচ্ছা এখন দেখেন এখানে যে হ্যাশট্যাগ আছে যে হ্যাশট্যাগ গুলো আমরা রাখবো না বা এটা আমাদের দরকার নেই। তারপর আপনি যদি রাখতে চান এখানে আপনি রেখে দিতে পারেন। এখানে একটু হ্যাঁ উপরে ঠিক আছে। বাস দুই পেজের দুই পেজের আমাদের এটা ঠিক আছে। এখন এই যে এটাকে আমাদের এখানে ওয়ার্ড ফাইল না, এই ওয়ার্ড ফাইলের মধ্যে আমাদের মূল উদ্দেশ্য হবে ব্যাকলিঙ্ক করা। কি করা? ব্যাকলিঙ্ক করা। ব্যাকলিঙ্ক করাটাকে বলে এই যে এখানে আমি এখন এখানে একটা ব্যাকলিঙ্ক করব এই যে ছবির মধ্যে। তাহলে ছবির মধ্যে ব্যাকলিঙ্ক করতে গেলে বা এই যে লেখার মধ্যে ব্যাকলিঙ্ক মানে ওয়ার্ডের মধ্যে আবার কিভাবে ব্যাকলিঙ্ক করা যায়, তাই না? একটা মনে মনে প্রশ্ন লাগে না কি রে ওয়ার্ডের মধ্যে ব্যাকলিঙ্ক করা যায় কত কিছু, তাই না? আচ্ছা এখন থেকে আপনার এই ইমেজের উপরে ব্যাকলিং করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে, লিঙ্কে যাবেন। এখন লিঙ্কের এখানে এখন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিবেন, অর্থাৎ ব্যাকলিং করবেন এক কথা। এখন আমি একটা আমার সাইটের লিঙ্ক অ্যাড করব। আমার সাইটের এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করব। এখানে লিঙ্কটা দিয়ে দিব। আপনাদেরও এরকম সাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তার মানে ইমেজের মধ্যে কিন্তু লিঙ্ক হয়েছে আমার, ঠিক আছে? এখন আমি লিঙ্ক করব ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। ডিজিটাল মার্কেট এখানে ডিজিটাল মার্কেট যে লেখা আছে এই লেখার মধ্যে আমি একটা লিঙ্ক করতে চাচ্ছি, ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি। তাহলে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন সিলেক্ট করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করতে হবে। আর অ্যাড্রেসের এখানে আমরা ওইখানে লিঙ্কটা দিয়ে দিব। ওকে দেবো। দেখছেন এর মধ্যে একটা ব্যাকলিঙ্ক হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। এটা হলো আমাদের পিডিএফ করার পূর্বে এই কাজটা করতে হবে, ঠিক আছে? মোটামুটি আমাদের কাজ এটা কমপ্লিট। এখানে আমরা আর কিছু করতে চাচ্ছি না। বুঝে নাই? হ্যাঁ, আপনি আপনার প্রোফাইল লিঙ্ক এখানে আপনি অ্যাড করে ব্যাকলিং করতে পারেন। এখন আমাদের এটা কি করতে হবে? পিডিএফ করতে হবে। এই পিডিএফ এর জন্য আমরা তো ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ। কোথায় যাব? সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে আমি এখন ডেস্কটপে রাখবো এটা। এই এআই। এখন আপনি এখানে এটা ফাইল নাম রাখবেন। এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ অপশন আছে না? সেভ অ্যাজ টাইপের এখানে গিয়ে আমরা দেখেন পিডিএফ এর একটা অপশন পাবো। দেখেন পিডিএফ, দেখছেন? তো এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা সেভে যাব। এখন আমাদের ফাইলটা দেখেন পিডিএফ হয়ে গেছে, দেখছেন? হচ্ছে না? এই পর্যন্ত সবাই করে নেন এখন। তারপরে কোন জায়গায় পাবলিশ মানে পাবলিশ করবেন, সাবমিশন করবেন, এটা আমি পরে দেখা দিচ্ছি। এখন এই পর্যন্ত পিডিএফ ফাইলটা সবাই কমপ্লিট করেন আগে, তারপরে বাকি কাজ পরে। এই যে এটা সবাই করেন এটা।
এখন আমরা পিডিএফ সাবমিশন সাইট লিস্ট দিয়ে গুগলে সার্চ করব, এখান থেকে অনেকগুলো সাইট পাবেন। দেখছেন অনেকগুলো সাইট আছে, এখানে 100 প্লাস আছে, এরকম সাইটগুলোতে যাবেন। এখানে গিয়ে আমরা যে কোনো একটা সাইট ওপেন করব। দেখেন পিডিএফ সাবমিশন কাজটা কিন্তু এত জটিল কোনো কিছু না, আপনার বুঝতে কিন্তু সহজ। এই দেখেন অনেকগুলো সাইট আছে, দেখছেন এই যে সাইট, এগুলো একটা সাইট, এটা দিয়ে কথা দেখছেন অনেক ভালো ইয়ে আছে। দেখছেন এই সাইটগুলোতে সাইন আপ করেন, যাদের হয়ে গেছে এখানে যে কোনো একটা সাইটে গিয়ে সাইন আপ করেন, এভাবে সাইন আপ করেন। গুগল দিয়ে সাইন আপ করে নিন, গুগল দিয়ে। দেখেন আমি গুগল দিয়ে সাইন আপ করতেছি, আপনার জিমেইলটা সিলেক্ট করবেন, এখানে এটা কন্টিনিউ করবেন। গুগল দিয়ে করে নিলে আপনার অ্যাকাউন্ট করা সহজ। যাদের হয়ে গেছে তারা এটি ফলো করেন কাইন্ডলি। দেখেন আমার কিন্তু কাজ কমপ্লিট। ভাই আপনার ওদিকে তাকাচ্ছেন কেন? এই যে পিডিএফ সাবমিশন সাইট লিস্ট, এই যে এই লিংকে যেতে হবে, যেখানে একটা লিংক যাওয়ার পরে সাইন আপ করতে হবে, সাইন আপ। এখন আমি পিডিএফ ফাইলটা দিব এখানে, এই যে এখানে আমার পিডিএফ ফাইলটা এখানে অ্যাড করব, ঠিক আছে? এই যে আপলোড অপশন আছে না, আপলোডে যাব। আমার পিডিএফ ফাইলটা কোথায় রেখেছিলাম, এই যে এটাতে, এই যে এটা। এখন এই পিডিএফ ফাইলটা এখানে দিয়ে দিচ্ছি, এই যে আপলোড হচ্ছে, এই যে এই ফাইলটা, এই যে এটা, তাই না? দেখেন আমার এই ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে, হয়েছে না? এই কাজ এটা কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমাদের প্রুফ কোনটা দিব বায়ারকে? এই দেখেন এখানে যে লিংক ক্লিক করলে যে লিংকটা হবে, এটা হলো কাজের প্রুফ। এই দেখেন এইটুকু হলো পিডিএফ সাবমিশন, এই কাজ শেষ। সহজ না? হ্যাঁ